আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। একটি সুখবর শেয়ার করতে আসলাম আমার প্রিয় ভাই ও বোনদের সাথে। আমি ইউটিউব প্ল্যাটফর্মকে প্রথমে ধন্যবাদ দিব, কেননা আমি একটা খুব সুন্দর পরিবার পেয়েছি, সেটা হচ্ছে ইউটিউব পরিবার। তো ইউটিউব পরিবারে আমি গত 2 দিন আগেও আমি 2টা ভিডিও শেয়ার করেছিলাম। একটি আমার রিলেটিভের ভিতরেই একটি বেবি হয়েছে, সেই বেবিটা অসুস্থ ছিল, সে বেবিটার জন্য দোয়া চেয়েছি সবার কাছে। তো সবাই দোয়া করেছে বেবিটার জন্য, আপনারা মন থেকে দোয়া করেছেন দেখেই আল্লাহ তাআলা বেবিটাকে হয়তোবা সুস্থতা দান করেছেন। আপনাদের দোয়ায় বেবিটা এখন সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে। বাচ্চার মা সুস্থ আছে বলতে, যেহেতু 3rd সিজার হয়েছে, ওর জন্য একটু রিস্ক আছে এখন, যদিও এখন আশঙ্কা থেকে মুক্ত হয়েছে। ওরা মা মেয়ে এখন সুস্থ আছে। আর যে সমস্যাটার কথা বলেছিলাম, যে বেবিটার যে একটা সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে ডাক্তার বলেছিল বেবিটাকে হসপিটালে ভর্তি করতে। তো বেবিটাকে হসপিটালে ভর্তি একদিন পরে করার চিন্তা ভাবনা ছিল, যে আমরা আরেকটু দেখব, দেখার পরে বাচ্চাটাকে ভর্তি করার চিন্তা ভাবনা করব। তো অলৌকিকভাবে দেখেন, আপনাদের দোয়া ছিল, সবার দোয়া ও ভালোবাসা ছিল, এই জন্য হয়তো বা আল্লাহ পাক রক্ষা করেছে। কেননা 3 নাম্বার সিজার হয়েছে। আপনারা জানেন কি না জানি না, যাদের প্রথম সিজার হয় তাদের খরচ একরকম, যাদের দ্বিতীয় সিজার হয় তাদের খরচ ডবল, আর যাদের তৃতীয় সিজার হয় তাদের খরচ তো আরও বেশি। যাই হোক, বাচ্চাটার যদি একটা অপারেশন হতো, বাচ্চাটার যদি হসপিটালে ভর্তি রাখা লাগতো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক হিউজ পরিমাণ টাকা খরচ হতো। ওর কিন্তু তেমন একটা অ্যাবিলিটিও ছিল না। বাচ্চাটা দেখা যাচ্ছে যেহেতু 3 নাম্বার সিজারিয়ান, আর এখানে দেখা যাচ্ছে সবার সব কিছু সামর্থ্য থাকেও না। আর যেহেতু আল্লাহ পাক দিচ্ছে, ওরা বাচ্চাটা কোনো সমস্যা করে নাই, এই বাচ্চাটা রেখে দিয়েছে। ওরা রিক্স হয়েছে, তারপরেও কিন্তু রেখে দিয়েছে। ওরা কিছু করলে চাইলে করতে পারতো, কিন্তু ওরা করেনি। ওরা এই ভয়ের জন্য বাচ্চাটা রেখে দিয়েছে। সে বাচ্চাটা এক প্রকার 2 দিন ধরে বাচ্চাটা মলমূত্র ত্যাগ করতে পারেনি। সে বাচ্চাটা যে কী পরিমাণ কান্না করেছে, এই জন্য কিন্তু আমি আপনাদের কাছে দোয়া চেয়েছি, যে বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে। ও শিশু বাচ্চা, তো আপনারা সেই শিশু বাচ্চাটার জন্য এত পরিমাণ দোয়া করেছেন, আপনাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। অলৌকিকভাবে বাচ্চাটা কিন্তু এখন অল্প অল্প করে দেখা যাচ্ছে ওর মলমূত্র ত্যাগ করতে পারতেছে। যেটা ডাক্তার বলেছে যে এটা অপারেশন করতে হবে, সেটা এখন না, সেটা 4-5 মাস গেলে বেবিটা একটু বড় হবে। তারপরে বেবিটার হচ্ছে যে পায়খানার যে মলমূত্র ত্যাগ করা যে সোজা একটা থাকে, সেই অপশনটা ওই লাইনটা ঠিক ছিল না। ওই লাইনটা একটু সমস্যা ছিল, অন্যভাবে গিয়েছে, এই জন্য মলমূত্র ত্যাগ করতে পারেনি। তো আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছি যে 3 দিনের বাচ্চাকে যদি আবার অপারেশন করা হয়, বাচ্চাটাকে আদৌ বাঁচবে? এখানে অনেক খরচের ব্যাপার আছে। দ্বিতীয় কথা, মা অসুস্থ, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করতে হবে, সব নিয়ে একজনের কিন্তু দেখবেন, একজনের যদি একটা সমস্যা হয়, পুরো এর কিন্তু সাফার করতে হয় পুরো ফ্যামিলি সবাইকে। তো সবাইকে সাফার করতে হলে টেনশনে থাকতে হয়, সবাইকে দৌড়াদৌড়ি করতে হয়। আপনারা কেউ ভাববেন না যে এটা নিয়েও কি কোনো এটাও কি কোনো কথা বলার টপিক হলো? অবশ্যই টপিক হলো। আমাদের জীবনে যখন দৈনন্দিন জীবনে যখন যা হয়, সেটাই কিন্তু শেয়ার করার মূল উদ্দেশ্য। আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করা হয় আপনাদের সাথে। আপনারাও শেয়ার করেন আমাদের সাথে। ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, এই জায়গায় অনেকে এসে অনেক কিছু সাফার করেছে, অনেক কিছু করেছে। তা আমরাও চাচ্ছি যে আমাদের ফ্যামিলিতে দৈনন্দিন জীবনে যা হয় আপনাদের সাথে শেয়ার করতে। হয়তোবা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তারা দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। একটা মানুষকে প্রথমে ভালো লাগে না, আর একটা মানুষ যে সব কিছু জানবে তাও কিন্তু কথা না। আমি যা জানি তা হয়তোবা অন্য কেউ জানে না, অন্য কেউ যা জানে তা হয়তোবা আমি জানি না, এরকম হবে। তো যাই হোক, বাচ্চাটা এখন সুস্থ আছে, বাচ্চাটা এখন নর্মাল আছে, নর্মাল বেবির মতোই আছে। বাচ্চাটা সেম একইভাবে মলমূত্র ত্যাগ করতেছে। এই খুশির সংবাদটা আপনাদের সাথে দেওয়ার জন্য আসলাম। সবাই দোয়া করবেন মা মেয়ে যাতে খুব দ্রুতভাবে সুস্থ হয়ে যায়, ইভেন ভালো থাকে ওরা। কেন এর আগে ওর কিন্তু আর একটা বেবি হয়ে মারা গিয়েছে প্রায় 1.5 বছর আগে। তো কতটা রিস্কের ভিতরে এই সিজারটা ছিল। এই সিজার কিন্তু ওরা কিন্তু গ্রামে ছিল,
তারপরে হচ্ছে এখন কি বলবো, যাই হোক আপনারা অবশ্যই দোয়া করেছেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আর ওর মানে এই বেবি হওয়ার আগে একটা বেবি হয়েছিল, সেই বেবিটা একটা অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে বলতে ওরা গ্রামে থাকতো, ওরা এত কিছু জানতো না। গ্রামের মানুষ সত্যি কথা বলতে এখন যে এতটা অসচেতন সেটা ওকে না দেখলে বোঝা যাবে না, সেটা ওকে দেখেই বুঝতে পেরেছি। সেই বাচ্চাটা ছেলে বেবি হয়ে মারা গিয়েছে, সেই বাচ্চাটা হয়েছে কিন্তু প্রতিবন্ধী হয়ে মারা গিয়েছে। যাই হোক আর কি বলবো, সে বাচ্চাটার কথা আমি একটু মানে রেখে রেখে কথাগুলো বললাম, বাইরের নয়েজ চলে আসতেছে, এই জন্য হয়তো বা আপনারা একটু মানে কষ্ট হবে বুঝতে কথাগুলো। তো প্লিজ সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি একটা কথাও মিথ্যা বলি নাই, একটা কথাও ফেলে দেওয়ার মতো বলি নাই, কারণ আমার মানে এই মেয়েটার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এই মেয়েটার কিন্তু বিয়ে হয়েছে আমার বোনের মেয়ে ভাইয়ের ছেলের জন্য নেওয়া হয়েছে, তো কোনো দিকে ফেলানো না। ও আমার খুব ভালো একটা মানে ওর কাছে সব কিছুই, ও আমার কাছে সব কিছু শেয়ার করে, সব কিছু বলে। আর যেহেতু একদিকে ফুবু হই আর একদিকে খালা শাশুড়ি হই, এই জন্য ওর জন্য খুব মায়া হয় আমার মানে আমার তরফ থেকে খুব মায়া লাগে ওর জন্য। ওর কথাগুলো এই জন্য শেয়ার করলাম। বাচ্চাটা বয়সে ছোট, 3-4টা বাচ্চা হয়েছে এটা নিয়ে, একটা বাচ্চা তো মারাই গেল। তো সবাই দোয়া করেছেন, দোয়ার জন্য হয়তো বা ওর বাচ্চার এই সমস্যাটা দূর হয়েছে, ভালো হয়েছে। তো আপনাদের কাছে সবার কাছে এই সুখবরটা পৌঁছে দেওয়ার জন্য আসলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটা সুস্থ হয়েছে, বাচ্চাটা এখন নর্মাল বেবিদের মতো ওইরকমই আছে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।